ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই, ক্লান্ত শরীর আর চলে না, দু একজন তো মাঠেই পড়ে যাচ্ছিলেন। তবুও কোচের হুঁশ নেই যে বিশেষ কয়েক জায়গায় আনতে হবে বদল। স্পষ্ট করে বললে ডেকলান সুলিভানের কথা ভুলেই গেলেন মার্ক কক্স। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ জিতিয়েছিলেন রোনান সুলিভান। সে ম্যাচেও খোঁজ ছিল ডেকলানের, ও কেন নেই। আশাটা ছিল ভারত ম্যাচে যেন খেলতে পারেন, কিন্তু সারপ্রাইজ দিয়েছেন কোচ মার্ক কক্সের প্যানেল। এবারও ওরা ডেকলানকে খেলায়নি। কারণটা ঠিক কি তা জানা যায়নি। সোশ্যাল হ্যান্ডেলে সমর্থকদের সিন্ডিকেট আলাপ, দুটা ম্যাচেও ডেকলান কেন খেলেননি সে প্রশ্নটাও ওরা ছুড়ে দিয়েছে। অবশ্য প্রশ্ন করার যুক্তিও আছে। ফিলাডেলফিয়া ইউনিয়নের বয়সভিত্তিক দলে নিয়মিত খেলতেন ডেকলান। হিসেব মতে এই ম্যাচের চাপ নেয়া কিংবা প্রতিপক্ষকে চাপে ফেলার মতো সব সামর্থ্যই ডেকলানের আছে। তবুও ওকে একাদশে জায়গা করে দেয়া হয়নি। মার্ক কক্স ওকে বদলি হিসেবেও নামাতে পারেনি। কক্সের এমন সিদ্ধান্ত জন্ম দেয় প্রশ্নের, ওর দলে জায়গা করতে হলে ঠিক কী করতে হবে। ডেকলান সুলিভানকে নিয়ে মার্ক কক্সের পরিকল্পনাটা কি কে জানে। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। নিয়ম রক্ষার ম্যাচে ভারতের মতো প্রতিপক্ষকে পেয়েছে বাংলাদেশ। এক্সপেরিমেন্ট করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কি ছিল। তবুও ব্রিটিশের চোখ পড়েনি ডেকলানের ওপর। প্রশ্নটা তাই থেকেই যায়, সেমিফাইনালেও কি ডেকলানকে বাদ দিয়ে একাদশ সাজাবেন কক্স? ডেকলান সুলিভানের সেমিফাইনালে খেলার আশাটা যেন ফিকে হয়ে গেছে। পাকিস্তান ভারত ম্যাচে না খেলিয়ে সোজা সেমিফাইনালে মাঠে নামানো হবে এমনটা ভাবার কোনো সুযোগই যেন নেই। ডেকলানকে না খেলানোর দিনে একাদশে জায়গা হয়নি ইব্রাহিম স্যামুয়েলদেরও। ঠিক কোন কারণে ওদের নিয়ে টিম ম্যানেজমেন্টের এত বিলম্ব তা নিয়ে প্রশ্ন তুললে কি উত্তর দেবে ম্যানেজমেন্ট? আবু নাইম, ৭১।